শহর কলকাতায় অনেকেই গাড়ি ঘোড়া নিয়ে রাস্তায় বের হন, অফিসিয়াল কাজে হোক বা ব্যক্তিগত ব্যবহারে। যত দিন যাচ্ছে শহর কলকাতাতে গাড়ির সংখ্যাও কিন্তু বাড়ছে। শুধু গাড়ির সংখ্যা বাড়ছে না, একই সাথে ট্রাফিক আইন ভঙ্গকারীদের বিরুদ্ধে কড়া ব্যবস্থাও নিতে দেখা যাচ্ছে কলকাতা পুলিশের ট্রাফিক ডিপার্টমেন্টকে। তার কারণ, সেফ ড্রাইভ সেভ লাইফ এর প্রচার প্রতি বছরই করে থাকেন কলকাতা পুলিশের ট্রাফিক ডিপার্টমেন্ট, যাতে কোনোভাবে পথ দুর্ঘটনাকে এড়ানো যায় এবং যারা গাড়ি চালাচ্ছেন বা গাড়ি ব্যবহার করছেন তারা যাতে সর্বদা ট্রাফিক নিয়ম মেনে চলেন, সেই বিষয়টিতে যথেষ্ট নজর দেয় কলকাতা পুলিশ। এবং যারা আইন ভঙ্গ করেন তাদের বিরুদ্ধে কড়া ব্যবস্থাও নেয়। তবে এই পদ্ধতিটাকে সামনে রেখে প্রতারকেরা এবার তাদের নতুন যে প্রতারণার জাল, সেই জাল বিছিয়েছে। প্রতারণা করা হচ্ছে কলকাতা পুলিশের ট্রাফিক ডিপার্টমেন্টের যে ট্রাফিক চালান, সেই চালানকে ব্যবহার করেও অনেক ক্ষেত্রেই প্রতারিত হয়েছেন বহু মানুষ। কিভাবে চলছে এই প্রতারণার চক্র, পুলিশের তরফ থেকে সতর্ক করা হলেও কখনো বা ভয়ে, আবার কখনো বা তাড়াহুড়োর মধ্যে সিদ্ধান্ত নিতে গিয়ে এই ফাঁদে পা দিচ্ছেন বহু মানুষ। মোবাইলের নর্মাল SMS বা হোয়াটসঅ্যাপে কলকাতা পুলিশের ট্রাফিকের যে চালান, সেই চালানের ফিশিং লিংক দেওয়া হচ্ছে, অর্থাৎ ফেক লিংক পাঠানো হচ্ছে কোনো কোনো ব্যক্তির কাছে এবং সেখানে বলা হচ্ছে যে মোটা অঙ্কের টাকা ফাইন হয়েছে তার এই বা তিনি যে গাড়ি ব্যবহার করেন সেই গাড়ির বিরুদ্ধে। অনেকেই অবশ্য এই লিঙ্কটিকে যাচাই না করে সেই লিঙ্কে ক্লিক করে গিয়ে মোটা টাকার যে ফাইন, সেই ফাইনটিকে পেমেন্ট করতে যাচ্ছেন। আর পেমেন্ট করতে যাওয়ার পরেই কার্যত অ্যাকাউন্ট খালি করে দিচ্ছে প্রতারকেরা। এই নিয়ে অবশ্য কলকাতা পুলিশের ট্রাফিক ডিপার্টমেন্টের যে সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল রয়েছে সেখানে লাগাতার প্রচার করা হয়েছে, কিন্তু মানুষ কখনো বা ভয়ে বা কখনো তাড়াহুড়োতে এই ধরনের সিদ্ধান্ত নিয়ে নিচ্ছেন, যার ফলস্বরূপ খালি হয়ে যাচ্ছে ব্যাংক অ্যাকাউন্ট। পুলিশ কি বলছে? পুলিশ বলছে যদি এই ধরনের কোনো SMS আসে তাহলে সেক্ষেত্রে দাঁড়িয়ে সেটাকে প্রথমে ভেরিফাই করতে হবে যে সঠিক জায়গা থেকে কি SMS টি পাঠানো হয়েছে, এবং দ্বিতীয়ত যদি কোনো রকম ভাবে সন্দেহ হয় তাহলে কলকাতা পুলিশের ট্রাফিক ডিপার্টমেন্ট বা যারা অফিসিয়ালস রয়েছেন তাদের সাথে যোগাযোগ করতে পারেন। তৃতীয়ত, যদি সত্যি চালানের কোনো মেসেজ পাঠানো হয় কলকাতা পুলিশের ট্রাফিক ডিপার্টমেন্টের তরফ থেকে, তাহলে সেই জায়গায় দাঁড়িয়ে থেকে নির্দিষ্ট যে পোর্টাল রয়েছে পুলিশের, সেই পোর্টালে গিয়েই ফাইনের টাকা পেমেন্ট করতেও বলা হচ্ছে পুলিশের তরফ থেকে। এবং একই সাথে ব্যাংকের যা যা নির্দেশিকা রয়েছে এই অনলাইন ট্রানজাকশনের ক্ষেত্রে, সেগুলিকেও মান্যতা দিতে বলছে লালবাজার। সব মিলিয়ে প্রতারকদের আরো একটা নতুন ফাঁদ হচ্ছে কলকাতা পুলিশের এই যে ট্রাফিক আইন ভঙ্গকারীদেরকে যে চালান পাঠানো হয়, সেই চালানের ফিশিং লিংক তৈরি করে তা দিয়ে মানুষকে বোকা বানিয়ে কোটি কোটি টাকা লুটপাট। কলকাতা টিভির জন্য অরিত্র ঘোষের রিপোর্ট।